পর্যটকদের পদচারণায় মুখর দার্জিলিংয়ে এখন মানুষের আর্তনাদ। ধ্বংসস্তূপের ফাঁক ফোকরে আটকে থাকা মানুষের কাছে পৌঁছানোর প্রাণপণ চেষ্টা করছেন জরুরি উদ্ধারকর্মীরা, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রাও। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগি থেকে জীবিতদের উদ্ধারে লাগিয়ে দিচ্ছেন সর্বশক্তি। গেল বছর 2 দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী ট্রেন দুর্ঘটনায় 300 প্রাণহানির 1 বছরের মাথায় আবারও দুর্ঘটনা। স্থানীয় সময় সোমবার সকাল 9টার দিকে দার্জিলিংয়ে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। এনডিটিভি জানিয়েছে, আসামের শিলচর থেকে কলকাতার শিয়ালদহ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মুহূর্তেই লাইনচ্যুত হয় কয়েকটি বগি। ঘটনাস্থলেই প্রাণ যায় ধাক্কা দেয়া মালবাহী ট্রেনটির চালক আর তার সহকারীর। দুর্ঘটনার পরপরই চিকিৎসকদের একটি দল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকে। হিল স্টেশন দার্জিলিং ভ্রমণের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেশি বিদেশি পর্যটকদের বহুল ব্যবহৃত একটি মাধ্যম। কলকাতা আর পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল সহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান দাবদাহের মধ্যে বহু পর্যটক যখন একটু স্বস্তি পেতে দার্জিলিংমুখী, তখনই ঘটল এ দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনো। ভারতে প্রায় নিয়মিত ট্রেন দুর্ঘটনার তালিকায় সবশেষ সংযোজন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে প্রধান বিরোধী দল কংগ্রেসের তোপের মুখে মোদী প্রশাসন। কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছে বিরোধীরা। নুজহাত কামাল, এখন বিশ্ব।